আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 7 পর্বে দেখে আসছেন। দর্শক, প্রথম পর্বে থাকবে আলুর জমি নির্বাচন, জাত নির্বাচন, জমি তৈরির কৌশল, আলু বীজ সংগ্রহ এবং আলু বীজের পরিচর্যা। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে আলু বীজ শোধন, বীজ হার এবং বীজ তৈরির কৌশল। দর্শক, তৃতীয় পর্বে থাকবে আলুর বীজ রোপণ সময়, রোপণ পদ্ধতি এবং আলুতে সুষম সার ব্যবস্থাপনা। চতুর্থ পর্বে থাকবে আলুতে সেচ ব্যবস্থাপনা, অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং বা বীজাত বাছাই। দর্শক, পঞ্চম পর্বে থাকবে আলুতে হামফুলিং এবং মাটির নিচে কিউরিং করার প্রয়োজনীয়তা কি এবং এটা কিভাবে করতে হবে বিস্তারিত। ষষ্ঠ পর্বে থাকবে আলু হারভেস্ট বা আলু সংগ্রহ কৌশল এবং আলু সংরক্ষণের জন্য অস্থায়ী শেড নির্মাণ এবং অস্থায়ী শেডে কিভাবে আলুকে কিউরিং করতে হবে, গ্রেডিং করতে হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য। এবং সপ্তম পর্ব বা শেষ পর্বে থাকবে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ কৌশল। তাই আপনি আলু চাষাবাদ করতে চাইলে এই আলু চাষাবাদের এই 7টি পর্ব দেখে আলু চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আলু চাষ করে লাভবান হবেন। আজকে থাকছে পঞ্চম পর্ব, আর এই পর্বে থাকছে আলুর হামফুলিং বা গাছ উপড়ে ফেলার প্রযুক্তি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই আলুর হামফুলিং বা গাছ উপড়ে ফেলা কি এবং এটা কেন কখন করতে হবে। দর্শক, হামফুলিং হলো গাছ টেনে উপড়ে ফেলা। হামফুলিংয়ের 7 থেকে 10 দিন পূর্ব হতে সেচ বন্ধ রাখতে হবে। তবে বালি মাটি হলে 5 থেকে 7 দিন পূর্বে এই পানি দেওয়া বন্ধ করে দেওয়া ভালো। বেশি দিন পূর্বে সেচ বন্ধ করলে বালি মাটির আলুতে হিট ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হামফুলিং করার সময় মাটিতে পর্যাপ্ত রস থাকলে গাছ এই ক্ষত পুষিয়ে ফেলতে পারে। যদি পর্যাপ্ত রস না থাকে তবে গাছ দ্বারা এই পিলি বা এই আলুর কেলকে ঢেকে রাখতে হবে, তাতে হিট ইনজুরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। দর্শক, আলুর ক্রপ কাটিং করে আলুর আকার ও ফলন দেখে হামফুলিংয়ের তারিখ নির্ধারণ করতে হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নিই আলুর কিউরিং অর্থাৎ মাটির নিচে আলুকে আপনারা কিউরিং কিভাবে করবেন তার কৌশল। দর্শক, হামফুলিং করার পর মাটি ও আলুর অবস্থার উপর নির্ভর করে 7 থেকে 10 দিন পর্যন্ত মাটির নিচে রেখে আলুর ত্বক শক্ত করতে হবে এবং আলুর ত্বক শক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আলু তুলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আলুর ত্বকে চাপ দিতে হবে। চামড়া না উঠলে বোঝা যাবে আলু কিউরিং হয়েছে। অথবা চটের বস্তায় 2 থেকে 3 কেজি নমুনা আলু উঠিয়ে ঝাঁকুনি দিতে হবে। যদি ছাল না উঠে তবে বোঝা যাবে আলু কিউরিং হয়েছে। বীজ আলু মাটির নিচে থাকা অবস্থায় প্রয়োজনে লাইনে মাটি দিয়ে আলু ঢেকে দিতে হবে যেন সূর্যালোক আলুতে পৌঁছতে না পারে এবং আলু হিট ইনজুরি থেকেও এই পদ্ধতিতে রক্ষা পাবে। দর্শক, 6ষ্ঠ পর্বে আসছে আলু হারভেস্ট বা আলু সংগ্রহ কৌশল। তাই 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 5ম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।